ওরিয়েন্টাল ইংলিশ একাডেমিতে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন। সুতির হাঁপানিয়ার দেশাত্মবোধের আবেগ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হল ৮০তম স্বাধীনতা দিবস। ওরিয়েন্টাল ইংলিশ একাডেমি এবং জঙ্গিপুর ইনস্টিটিউট অফ পলিটেকনিকে এদিন সকাল থেকেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন। পতাকা উত্তোলনের পর সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত সকলেই। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় দেশের স্বাধীনতার আত্মবলিদান দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরিয়েন্টাল ইংলিশ একাডেমির চেয়ারপারসন মীরা বিবি, জঙ্গিপুর ইনস্টিটিউট অফ পলিটেকনিকের প্রশাসনিক প্রধান রুকুমউদ্দিন শেখ, শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতি জাকির হোসেন বলেন, স্বাধীনতা শুধু একটা অর্জন নয়, এর পিছনে রয়েছে অসংখ্য মানুষের আত্মত্যাগ, সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাসকে হৃদয়ে ধারণ করে দেশ সমাজের উন্নয়নে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শুধু শিক্ষার নয়, দেশপ্রেম, শৃঙ্খলা, মানবিকতা, মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। গোটা অনুষ্ঠান জুড়ে পড়ুয়াদের উৎসাহ, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি ভালোবাসার আবেগ ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ওরিয়েন্টাল ইংলিশ একাডেমি, জঙ্গিপুর ইনস্টিটিউট অফ পলিটেকনিকে স্বাধীনতা দিবসের এই আয়োজন হয়ে উঠল দেশপ্রেম, ঐক্য, গর্বের এক স্মরণীয় অধ্যায়। আজকে আমাদের গর্বের দিন, কারণ হলো আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সকলের বলিদানে আজকের দিনে আজাদ হয়েছে। তাই আজাদের দিনে আমরা ভারতবর্ষের সকলে আশা করি, সকল সাংবাদিক বন্ধুরা আছেন, সকল মিলে এই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। আমরা চাই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, প্রতিটা মানুষের দায়িত্ব আছে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই সকল ভারতবাসীকে অনুরোধ করব, সকল মানুষ যেন এগিয়ে আসে সমাজের কাজে এবং যে যতটা পারবে মানুষের হেল্প করতে। মানুষের হিংসা নয়, মানুষের জেনে কর্মটাই জেনে মানুষের হয়। এবং এলাকার যে আপনারা দেখছেন ওরিয়েন্টাল ইংলিশ মিডিয়ামে যে গ্রামের আছে আপনার একটা স্কুল, হায়ার সেকেন্ডারি অবধি, এটা আমাদের কাছে গর্ব। দিনটির জন্য প্রতিটি ভারতবর্ষের মানুষ অপেক্ষা করে। আপনারা জানেন যে এই দিনটিতে আমরা 200 বছরের গোলামি থেকে, ইংরেজদের কাছ থেকে আমরা আজাদি পেয়েছিলাম। এবং এই দিনটি আমাদের কাছে একটা গর্বের, একটা সম্মানের, একটা আত্মমর্যাদার একটি দিন। কারণ প্রতিটি ভারতবর্ষের মানুষ এই দিনটির দিকে তাকিয়ে থাকে। কারণ আমরা যে আজাদিটা পেয়েছি এবং যে সমস্ত মানুষের বিনিময়ে, যে সমস্ত ফ্রিডম ফাইটারদের বিনিময়ে আমরা অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। তাই এই দিনটিতে আমি বিশেষভাবে বর্তমান সময়কালে যে বিষয়গুলো আসছে, এই দিনটিতে আমি শুধু একটাই বার্তা দিতে চাই যে এই নেক্সট জেনারেশন, এই যে জেনজি দেখছেন, এদের আরও ভালোভাবে এই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস পড়া উচিত। কারণ আমাদের দেশের একটি শক্তি আজকে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। আপনারা দেখলেন কিছুদিন আগেই আমাদের স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে একটি দলের সাংসদ যেভাবে বিবৃতি দিয়েছেন, এটা খুবই লজ্জাজনক বিষয়। তাই নতুনভাবে আবার আমাদের জেনারেশনকে এই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব এবং সত্যটা যাতে তারা জানতে পারে, শিখতে পারে, সেই আবেদন আপনাদের মাধ্যমে আমি রাখব।